চীনের দুঃখ হোয়াংহো নদী, আর 2026 বিশ্বকাপে পর্তুগালের দুঃখ খোদ ক্রিস্টিয়ানো রোনালদো। অবস্থা এমন পর্যায়ে পৌঁছিয়েছে যে পুরো দল রোনালদোকে গিলতেও পারছে না, আবার ফেলতেও পারছে না। রোনালদো ভক্তরা বলছেন CR7কে পাস দেওয়া হয় না, কিন্তু বড় তারকারা যখন প্রতিপক্ষের করা মার্কিংয়ে থাকবেন তখন তাকেই স্পেস খুঁজে নিতে হবে, যা মেসি এমবাপ্পেরা নিয়মিত করে দেখাচ্ছেন। কিন্তু 41 বছর বয়সী এই তারকার ভক্তরা কেন এই নির্মম সত্যটা বুঝছেন না? এই দৃশ্যটা দেখুন তো। প্রতিপক্ষের গোলকিপারের সঙ্গে লাইনে দাঁড়িয়ে আছেন রোনালদো, তাহলে ব্রুনো ফার্নান্দেজরা পাসটা দেবেন কোথায়? গোলকিপারের পেছনে গিয়ে রোনালদো কার্যত কি করছিলেন? প্রশ্নের উত্তরটা সহজ, যেমনটা বলেছিলেন ইংলিশ কবি জন কিটস। চরম সৌন্দর্যও একদিন বিবর্ণ হয়, মরে যায়। রোনালদো আজ এমনই বিবর্ণ। কথাগুলো শুনতে দৃষ্টিকটু মনে হতে পারে, কিন্তু ফুটবলীয় ট্যাকটিক্যালি ব্যাখ্যা তো তাই বলে। রোনালদো বড্ড বিবর্ণ। চলুন কলম্বিয়া ম্যাচে রোনালদো কিভাবে পর্তুগালের বোঝা হয়েছিলেন তার ট্যাকটিক্যালি আলাপে আসা যাক। CR7 চলমান বিশ্বকাপে পর্তুগালের সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেললেও মাঠে তার ভূমিকা মূলত একজন প্রথাগত টার্গেট ম্যান বা ফিনিশারের, যার কাজ শুধু ডিবক্সের মাঝে দুর্দান্ত সব ফিনিশিং করা। এটা ফুটবলীয় ব্যাকরণের ভাষা, কিন্তু আধুনিক ফুটবল তো আর ব্যাকরণ মানে না। চাক্ষুষ প্রমাণ দেখুন। আর্জেন্টিনার জার্সিতে লাউতারো মার্টিনেজ টার্গেট ম্যান রোল প্লে করেছেন, অর্থাৎ রোনালদোর একই পজিশনে। কিন্তু বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে লাউতারো মার্টিনেজ কি করলেন? প্রতিপক্ষ অস্ট্রিয়া যখন গেগেন প্রেসিং ফুটবল খেলছিল, তখন লাউতারো মার্টিনেজ একেবারে নিজেদের ডিফেন্সে এসে সহায়তা করছিলেন, অংশ নিচ্ছিলেন মিডফিল্ডের বিল্ড আপে এবং খুব দ্রুতই আবার নিজ পজিশনে ফিরে যাচ্ছিলেন এল তোরো। নিজে গোল না পেলেও ঠিকই দলের জন্য আদায় করে নিয়েছিলেন পেনাল্টি। শুধু তাই নয়, প্রতিপক্ষের অর্ধে অনবরত প্রেস করে গিয়েছেন ইন্টার ক্যাপ্টেন। এখন প্রশ্ন হলো, ক্রিস্টিয়ানো রোনালদো শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে কি এই একই কাজগুলো করতে পেরেছেন? আসলে প্রকৃত অর্থে রোনালদো চাইলেও তো তা সম্ভব নয়, কারণ তার বয়স 41। এই বয়সে তিনি তরুণদের মতো দৌড়াতে পারবেন না। নিজ রক্ষণ দুর্গে সহায়তা করা তো দূরের কথা, মিডফিল্ডের বিল্ড আপেও রোনালদোর উপস্থিতি ছিল একেবারেই নগণ্য। যদিও মাঝে সাঝে কখনো কখনো মিডফিল্ডের বিল্ড আপে এসেছেন, কিন্তু সেখান থেকে নিজ পজিশনে ফিরতে অনেকটা সময় নিয়েছেন। আর আধুনিক ফুটবলের অন্যতম প্রধান অস্ত্র প্রেসিং, যা বিশ্বকাপে রোনালদো একেবারেই করতে পারছেন না। ফলাফল, পর্তুগালের গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ভুগতে হয়েছে। বিশেষ করে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি এর সবচেয়ে বড় প্রমাণ। কলম্বিয়ার হাই ইন্টেন্সিটির প্রেসিং ফুটবল এবং আমেরিকার প্রতিকূল কন্ডিশনে CR7 একেবারেই নিষ্ক্রিয় ছিলেন। আর এভাবে চলতে থাকলে নকআউট পর্বের ম্যাচগুলোতেও রোনালদো পর্তুগালকে ভুগিয়েই ছাড়বেন। এই নিরেট বাস্তবতা রোনালদোর আবেগী ভক্তদের আর কে বোঝাবে?